মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার মা সূর্যবালা সাহা শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন ধরে জিবিপি হাসপাতালে ভর্তি। শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব জিবিপি হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রীর মার অসুস্থ শারীরিক অবস্থার খোঁজ খবর নেন, কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের সামনে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, 84 বছর বয়সেও সূর্যবালা সাহা এখনো প্রাণ চাঞ্চল। জিবিপি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকগণ খুব সহসাই মুখ্যমন্ত্রীর মা সূর্যবালা সাহাকে সুস্থ করে তুলবেন বলেন আশাবাদী বিপ্লব কুমার দেবের। এমনিতে উনি যতটা ওনাকে আমি জানি, সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী। এজ হয়েছে 84, কিন্তু ওনার যে মানসিক শক্তি সেটা 84-এর মনে হয় না। সবসময় প্রাণ চঞ্চল মহিলা। আমি ওনাকে চিনি ভালো করে। এখন আমি দেখলাম যেটা প্রবলেম হয়েছিল সেটা অনেকটা রিকভারি হয়েছে। জয়েন্ট পেইন রয়েছে, তো সেটা স্বাভাবিক কিছুটা সময় লাগবে। ডাক্তাররা তার মধ্যে টিম বানিয়ে দেখার ব্যবস্থা করে রেখেছেন। আমি আশা করি 1-2 দিনের মধ্যে সেটা রিলিফ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে আমি এখানে আসার পরে খুব ভালো লাগলো যে পেশেন্টকে যখন দেখি তো পেশেন্ট শিকায়ত বেশি করে, উনি সবকিছু খবর রাখছেন। তো আমাকে দেখেই খুব খুশি হয়ে গেছেন। তো আমি যখন দুর্গাপূজার সময় ওনার বাড়িতে যাই, আমি মানে আমাদের মূল বাড়ি যেখানে উনি থাকেন, তো উনি ভালো খিচুড়ি বানান, খিচুড়ি খাওয়ান আমাকে। আমি বললাম যখন এখন বলছে আমার খেয়াল আছে, তো আমি বললাম আপনি ঠিক ওই বাড়িতে যান, তারপর আমাকে খিচুড়ি খাইয়ে খিচুড়ি বানিয়ে ডাক দেবেন। তো বলে একদম ডাক দেবো আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে। তো এই যে প্রাণচঞ্চল ওর জীবন্ত জীবন, লাইভলি, তো এইসব ব্যক্তিত্বের কাছ থেকে সবার জন্য শিক্ষার বিষয় আছে। আর আমার পূর্ণ বিশ্বাস জিবি হসপিটালে আমাদের যে ডাক্তাররা রয়েছেন, যে টিম রয়েছে, সেই টিম খুব কম সময়ের মধ্যে ওনাকে সুস্থ করে বাড়িতে পাঠাবে। আর আমি তো কামনা করবো উনি খুব তাড়াতাড়ি সুস্থ হন, আর যেভাবে আগের মতো প্রাণচঞ্চল মহিলা এইভাবেই থাকে।